আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আজকে হাজির হয়েছে আরও একটি নতুন রান্না নিয়ে। এটি পাবনার অতি জনপ্রিয় একটি খাবার। এই খাবার ছাড়া পাবনার বিয়েবাড়ির অনুষ্ঠানের খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। সেটা হলো মুগ ডাল দিয়ে কলিজা রান্না। পাবনার অনেকে এটাকে কালিয়া বলেও থাকে, মুগ ডালের কালিয়া। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই ডালটা কিভাবে রান্না করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো। আর হ্যাঁ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি এখানে কিছুটা তেল, একটা তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে মশলাগুলো একে একে দিয়ে দিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমাদের পাবনার এটি অতি জনপ্রিয় একটি খাবার। এই ডালটা না দিলে পাবনার জেলার বিয়েবাড়ির খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। বিয়েবাড়িতে অবশ্যই এই ডালটা সবাই করে থাকে। তো ভিউয়ার্স, মশলাটা আমার সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব খাসির কলিজা। এখন আমি দিয়ে দিলাম খাসির কলিজাগুলো। খাসির কলিজাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে দারচিনি এবং এলাচটা দিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি আরেকটি কড়াইতে দিয়ে দিলাম মেজারমেন্ট মগের 1 মগ পানি, 2টা দারচিনির টুকরা আর দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, এখানে আমি হাফ সেদ্ধ করে নেব। খাসির কলিজাটা মোটামুটি কষানো হয়ে আসছে। খাসির কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ না থাকে। আর আমি তো মুগ ডালটা হাফ সেদ্ধ করে নিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ করে উপরে যে ফেনা উঠেছে সেটা আমি ফেলে দিচ্ছি। তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এটাকে খুব সুন্দরভাবে উঠিয়ে ফেলে দিলাম। আর মুগ ডাল সেদ্ধর সময় কিন্তু আমি কোনো মশলা দিইনি, যেহেতু আমি খাসির কলিজা রান্নার সময় সব মশলার পরিমাণ একটু বেশি করে দিয়েছিলাম। তো মুগ ডালের মধ্যে আমি খাসির কলিজাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে আমি ভালোভাবে এটাকে রান্না করব। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য টালা জিরার গুঁড়া আর 1 চামচ ঘি। হয়ে গেল আপনার অতি জনপ্রিয় একটি খাবার, কলিজা দিয়ে মুগ ডাল রান্না অথবা মুগ ডালের কালিয়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর যদি রান্নাটা এতটুকু ভালো লেগে থাকে আমার রান্নাগুলো, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনের প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।